তারই ফলশ্রুতি হিসাবে জেলা বিএনপি শক্তিশালী হয়েছে। আজকে যে কৃষক সমাবেশ হয়েছে, একটু অনুভূতির কথা জানাবেন ভাই। আসলে কৃষক দলের আমাদের কেন্দ্রীয় কৃষক দল, আপনারা জানেন যে হাসান জাবির তুফিল এবং আমার পাশে দাঁড়িয়ে আছে, উনি এখন জাতীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা নেতা, ছাত্র নেতা। উনি এখন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবু। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কেন্দ্রীয় কৃষক দলকে নির্দেশনা দিয়েছেন যে 4,500 উপরে আমাদের কৃষক এই ইউনিয়ন আছে, সেই ইউনিয়নগুলো কৃষক সমাবেশ করার জন্য, কৃষকদের সুসংগঠিত করার জন্য, কৃষকদের যে সমস্যা সেই সমস্যাগুলো চিহ্নিত করে একটা রিপোর্ট দেওয়ার জন্য। কী কারণে? যে উনি তো দেশে আসছেন, ইনশাল্লাহ উনি দেশে আসছেন, জানুয়ারি শেষের দিকে ফেব্রুয়ারিতে আসবেন। উনি আসার পরে এই কৃষকদের নিয়ে কী করা যায়, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, ওনার বক্তব্য হলো একটা। তো কৃষকদের নিয়ে কী করা যায়, সেই জন্য উনি এই যে রিপোর্টটা তৈরি করে রাখবে, আমাদের কেন্দ্রীয় সংসদ সারা দেশের ইউনিয়নগুলো ঘুরে রিপোর্ট দেওয়ার পরে কৃষি এবং কৃষকের যে সমস্যা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কৃষকদের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে, শোষণ নির্যাতন করেছে, কৃষকের যে অধিকার ন্যায্য পাওনা, এর জন্য কিন্তু আমাদের সমাবেশটা। রাজবাড়ী জেলার আমাদের সম্মানিত আহ্বায়ক আইএফ সাহেব এবং আমাদের সম্মানিত মেম্বার সেক্রেটারি ভিপি সিরাজ সাহেব, তাদের নেতৃত্বে কৃষক দল খুব ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। কৃষক দল যে রাজবাড়ী কত শক্তিশালী আজকের সমাবেশ সেটা কিন্তু প্রমাণ করে। আমাদের আজকে 42 ইউনিয়নের ভিতরে আজকে প্রথম এই খানখানাপুর ইউনিয়ন দিয়ে শুরু হলো। আমার এখানে জন্মস্থান, যে কারণে আমি একটু খুশি যে এই মাপের নেতা, কেন্দ্রীয় নেতা আমি এখানে পেয়েছি। কর্নেল ফয়সাল সাহেব আছেন, ভাইস প্রেসিডেন্ট, আমাদের বাবুল সাহেব আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, ফরিদপুরের কৃষক দলের নেতৃবৃন্দ আছেন। আমরা কিন্তু চমৎকার একটা প্রোগ্রাম করলাম এই বিকালে। সেজন্য আমি মনে করি যে আরও আমাদের যে 41টা ইউনিয়ন কৃষক সমাবেশ হবে, এটা একটা রোল মডেল হয়ে থাকবে এবং এটাকে তারা অনুসরণ করবে। আর আপনারা সাংবাদিক ভাইরা অনেক কষ্ট করে আসছেন, মেইন স্ট্রিমের সাংবাদিক ভাইরা এসেছেন, আপনারা নিউজ কভার করছেন, এর জন্য কৃষক দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং ইউনিয়ন কৃষক দলের কারণ আপনাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।